আল্লাহ তোমার মায়া সিন্ধু। প্রথমে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হওয়া প্রয়োজন যে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে দ্বীনে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য এটা সকলেরই আমাদের জানা আছে, যে এই উম্মত হওয়ার জন্য সকল নবী অপরাপর নবীগণও নিজের আশা ব্যক্ত করেছিলেন। এই উম্মতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করেছেন। এখন আমরা দূরবর্তী উম্মত, আল্লাহ নবী যুগ আমাদের যুগ থেকে প্রায় 1450 বছর অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু আমাদের প্রতি কি আল্লাহ নবীর, আমাদের খবর কি আল্লাহ নবীর দরবারে আছে? খবর আছে, এবং কিয়ামত পর্যন্ত যারা মুমিন থাকবেন তাদের ইমানের সাথে, রুহের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুগভীর নিসবত আল্লাহ পাক রেখে দিয়েছেন। উম্মতের আমল আল্লাহ নবীর দরবারে পেশ করা হয়, শুধু নবীর দরবারে না, মৃত মা বাবার কাছেও তার সন্তানের আমলের সংবাদ পৌঁছানো হয়। এটা দলিল দ্বারা সাব্যস্ত যে একজন সন্তান যদি নেক কাজ করে তার পিতামাতাকে সেই সংবাদটুকু দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সম্পর্ক নিসবত কিয়ামত পর্যন্ত মুমিনদের সাথে থাকবে। এমনকি এত সুগভীরভাবে থাকবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী প্রদান করেছেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেছেন যে সর্বোত্তম ঈমানদার কারা? তারা জবাব দিয়েছেন যে সর্বোত্তম ঈমানদার হচ্ছেন ফেরেশতারা। হুজুর পাক সাল্লাল্লাহু জবাব দিয়েছেন যে তারা তো আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমের ফরমাবরদার আছেন, সরাসরি আল্লাহর ডিউটিতে তারা আছেন, আল্লাহর নির্দেশনার ভিতরে তারা আছেন। সাহাবা কেরাম জবাব দিলেন, ইয়া রাসূল, তাহলে আমরা উত্তম মুসলমান মুমিন, তোমরা তো আল্লাহ রাসূলের সামনেই আছো, তোমাদের সামনে তো আমি খুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির আছি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা? বলতে আমার দূরবর্তী উম্মত, পরবর্তীতে যারা আসবে, 1000 বছর পরে যারা আসবে, কিন্তু তারা সব কিছুর বিনিময়ে আমার সাক্ষাৎ লাভ করতে চায়। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আশিকে মুস্তাফা হতে পারে, রাসূলের আশিক হতে পারে, তার সান্নিধ্য, তার সম্পর্ক, তার যোগাযোগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পর্যন্ত তার খবর অব্যাহত হবে, চলতে থাকবে। এমনকি এক বুজুর্গ, প্রায় 300 বছর আগের এক বুজুর্গের ঘটনা, যে তিনি অজু করে নফল নামাজ পড়লেন। নফল নামাজ শেষে যখন তার তন্দ্রা আসলো, তিনি ঘুমোতে গেলেন, স্বপ্ন যুগে দেখলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যে অজু করেছো, অজুর সময় 3 বার হাত ধোয়া আমার সুন্নত, তুমি একবার হাত দিয়েছো। 300 বছর আগে যে বুজুর্গ গুজরেছেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কত বছর পরে এসেছেন? প্রায় 1100 বছর পরে। কথা ঠিক না? না, 1100 বছর পরে একজন আবিদ, একজন জাহিদের অজুর ত্রুটি পর্যন্ত রাসূল পাকের দরবারে খবর হচ্ছে। বিষয়টা পরিষ্কার হয়েছে। নিসবত এমন এক জিনিস। সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কয়েকটি ঘটনা আমি তার সম্পর্কে কুনেক ইয়েতে সুবেনিরে আমি উল্লেখ করেছি। সৈয়দ বংশীয়দের প্রতি তার শ্রদ্ধা, এই প্রসঙ্গে আমি দুইটা ঘটনা উল্লেখ করেছি। এক সৈয়দজাদাকে তিনি গভীর রাত্রে, এক সৈয়দজাদা আমাদের বাড়িতে, তখন বিদ্যুৎ ছিল না, প্রায় 30 বছর আগের কথা, 25 বছর আগের কথা, বছর 30 তো হবেই। রাত্রি 1টার সময় তিনি মাইকে আজান দিয়ে দিয়েছেন, মানে আজান দেওয়ার চেষ্টা করতেছেন। সাফিলা বাড়িতে ছিলেন, খুব রাগান্বিত হয়ে এসে লাঠি হাতে ছিল, একটা ডান্ডাও দিয়ে দিয়েছেন। একটা আঘাত করছেন। এরপরে তো সব কিছু পরিস্থিতি শান্ত হয়েছে, তিনি ঘরে চলে গেছেন। ফজরের সময় হাউমাউ করিয়া উনি কাঁদতেছেন এবং আমাদেরকে ডাকতেছেন। বললেন, কালকে রাত্রে যে ছেলেকে আমি মারছি সেই ছেলে কোথায়, খুঁজে বার করো। অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে কবরস্থানে
আমরা তাকে পেলাম, বললেন আমি এক ভুল করে ফেলেছি, তিনি এক সৈয়দজাদা ছিলেন, আমি তার পরিচয় পাই নাই। এই নিসবত আছে না নাই, সম্পর্ক আছে না নাই? আমি এই কথাটা এই জন্য বলতেছি যে আজকে যে আপনারা জমায়েত হয়েছেন, যদি আল্লাহর নবীর বাগান, আর বাগান পরিচর্যার জন্য ফুলতলিও বাগানের একটা অংশ, তাইলে আল্লাহ রসুলের আশিক হতে হলে আরেক আশিকের নিকটে গেলে আশিক হওয়া যায়। রসুলের ইত্তেবা করতে হলে একজন ইত্তেবাকারীর নিকটে গেলে রসুলের ইত্তেবা করা সম্ভব হয়। ফুলতলিকে ফুলতলি বলে যারা আলাদাভাবে মূল্যায়ন করবেন, আমি তাদের পক্ষে কোনো দিনও নেই। তিনি হচ্ছেন নাইবে নবী, একজন আল্লাহ রসুলের একজন ওয়ারিস। তিনি আমাদের রাহবার, তার কাছে আল্লাহ রসুলের মত পথ আমরা পেয়েছি, তার নিকট থেকে আমরা তালিম তরবিয়ত গ্রহণ করেছি। তিনি যা কিছু নির্দেশনা দিয়েছেন সবই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার অনুকূলে তার সব নির্দেশনা ছিল, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। ইসলামী সমাজে যে কত ধরনের ক্যান্সার বর্তমানে এসেছে, কত ধরনের ফ্লু ভাইরাস আক্রান্ত যে ইসলাম, এটা বোধহয় হিসাব দিতে গেলে কম্পিউটার সফটওয়্যার ফেল হয়ে যায়। এক ইমাম সাহেবকে বলা হলো যে আজানের তো 10 মিনিট অতিক্রম হয়ে গেছে, আজানের সময়, আজান হচ্ছে না কেন? বলে মুয়াজ্জিন সাহেব এখনো আসেন নাই। তিনি যে ইমাম, তিনি যে আজান দিতে পারেন, সেটা আজান দিলে তার পথটা নিচে নেমে যাবে। নাউজুবিল্লাহ। কথাটা পরিষ্কার হয়েছে? আমি এটা এই জন্য বলতেছি যে এক জাত মানুষ যদি আমরা তৈরি করতে পারি, যারা ইসলামী আদর্শ আখলাক, যারা ইসলামের হুকুম আহকাম ও রুকুনের প্রতি সতর্ক হয়ে মানুষকে এই পথে উদ্বুদ্ধ করে, যতদিন নেক মুমিনদের দ্বারা দুনিয়া পরিচালিত হবে ততদিন কিয়ামত বিলম্বিত হতে থাকবে। কিয়ামত অতি নিকটে চলে আসতেছে। কিয়ামত নিকটে চলে আসতেছে এই জন্য যে মানুষ কিয়ামতকে ত্বরান্বিত করে ফেলতেছে, মানুষ কিয়ামতকে ত্বরান্বিত করতেছে। মানুষ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণায় লিপ্ত হয়ে গেছে। বৈজ্ঞানিকরা কোনো প্রাণীর প্রাণ দিতে পারে নাই, কিন্তু রিসেন্টলি শুনলাম যে তারা একটা পোকা নাকি প্রাণ সহ আবিষ্কার করে ফেলেছে। গত 2-3 দিন আগে রিপোর্ট হচ্ছে যে মার ভ্রূণ ব্যতীত, মার বাচ্চাদানি ব্যতীত বাচ্চা জন্ম দেওয়া সাকসেসফুল হতে তাদের সম্ভাবনা তারা চলে গেছে। নাউজুবিল্লাহ। এটা আল্লাহর সাথে যুদ্ধ না। মিডল ইস্টের আবুধাবির মতো দেশ, একটা মধ্যপ্রাচ্য মুসলিম দেশ, আবুধাবির মতো দেশে কৃত্রিম পাহাড় তৈরি করা হচ্ছে, কৃত্রিমভাবে মেঘ কীভাবে বর্ষণ করানো যায়। আর আমরা ছোটোবেলা পড়েছি যে মেঘ বারিশের জিম্মাদারির জন্য হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্বপ্রাপ্ত করে রেখেছেন, যে যখনই বৃষ্টির প্রয়োজন হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৌসুমের প্রথম বৃষ্টি হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় যতটুকু সম্ভব, কেউ বলতে পারেন যে শব্দটা এসেছে আরবি শব্দ, যেটার বাংলা হচ্ছে বিবস্ত্র হওয়া। হাদিস যে বৃষ্টির প্রথম মৌসুমে প্রথম যেদিন বৃষ্টি হতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবস্ত্র হতেন। নাউজুবিল্লাহ। এটা সমস্ত শরার কিতাবে এই কথা লেখা আছে, বা অন্য হাদিস দ্বারা এর প্রমাণ আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়কে সংকুচিত করতেন বা অতিরিক্ত জামা কাপড়গুলো খুলে নিতেন যাতে বৃষ্টির পানি তার শরীর মোবারকের মধ্যে পড়ে। কারণ তিনি ফরমাইয়েছেন যে এই বৃষ্টি তোমরাও সবাই এই বৃষ্টিতে ভিজো, কারণ এই বৃষ্টিটার সদ্য আল্লাহ রাব্বুল ইজ্জতের অতি নিকট থেকে চলে আসতেছে রহমত। সেই বৃষ্টিকে যখন মুসলমানরা কৃত্রিম পর্যায়ে বৃষ্টির জন্য লড়াই করতেছে, এটা আল্লাহর সাথে যুদ্ধ নয়।